তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি চতুর্থ অধ্যায়ের সেশন 5 নিয়ে। সেশন 5-এর নাম হচ্ছে দুটি সংখ্যার ইনপুট নিয়ে করি যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুলাস। তো আমরা মূলত এই সেশনে পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুলাস অর্থাৎ পার্সেন্টেজ সম্পর্কে জানতে পারবো। তো এই সম্পর্কে এখানে যে তথ্যগুলো রয়েছে এগুলো সম্পর্কে তোমরা খুব ভালোভাবে আগে পড়ে নেবে। দেখো, পরবর্তী পৃষ্ঠায় আসলে তোমরা ঠিক একটি ছক দেখতে পাবে। এই ছকে বিভিন্ন প্রকার অপারেটর দেওয়া রয়েছে, যেমন প্লাস, মাইনাস, তারপর রয়েছে গুণ, ভাগ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে। এই প্রত্যেকটি অপারেটর বিশেষ কাজ করে, সেই কাজগুলো আবার সামনে লেখা রয়েছে। তো পাইথন প্রোগ্রামিংয়ে এই অপারেটরগুলো কিভাবে কাজ করে সেগুলো মূলত এখানে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে, তোমরা খুব ভালোভাবে এটি পড়ে নেবে। তো এরপরে দেখো, আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে মূলত আমরা এই সেশনের একটি অনুশীলনীমূলক কাজটি পাবো। সেটি হচ্ছে এই কাজটি। এখানে দেখো দুটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো কিভাবে করব? তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে? প্রথমে নিচের ছকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটি সুডোকোড লিখে ফেলো। তো শিক্ষার্থীরা, উপরের এই যে তথ্যগুলো রয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। পড়ার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়। তো এখন আমাদেরকে দুইটি সংখ্যার গুণফল বের করতে হবে এবং সেটি করার জন্য প্রয়োজনীয় যে প্রোগ্রাম সেটি আমাদেরকে লিখতে হবে। এবং প্রথমে আমরা কি করব, সুডোকোড হিসেবে সেটি প্রকাশ করব। তারপরে আমরা এবারে তোমার তৈরি করা সুডোকোড অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করো এবং নিচের ছকে সেটিকে রান করে দেখাও। তো এখানে আমরা সুডোকোড লিখব বাংলায় এবং তারপরে সেটিকে আমরা কি করব, এখানে আবার পাইথন প্রোগ্রামিংয়ে কনভার্ট করব, যাতে করে সেটিকে আমরা রান করতে পারি প্রদর্শন করার জন্য। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো, প্রথমে আমরা সুডোকোডটি লিখব ঠিক এভাবে। আমাদের ক নম্বরে যে মান থাকবে সেটি হচ্ছে প্রথম ইনপুট নেই, খ নম্বরে দ্বিতীয় ইনপুট নেই, এরপরে গ নম্বরে আমরা প্রথম ইনপুট এবং দ্বিতীয় ইনপুটকে পরস্পর গুণ করব। যেহেতু আমাদেরকে গুণফল বের করতে বলা হয়েছিল, তার মানে আমরা কি করলাম, প্রথম ইনপুট এবং দ্বিতীয় ইনপুটকে আমরা পরস্পর গুণ করলাম। মাঝখানে যে স্টার চিহ্নটি দেখতে পাচ্ছ এটি মূলত মাল্টিপ্লিকেশন সাইন বা গুণ। এরপরে দেখো, গ নম্বর বলা রয়েছে সংখ্যাটিকে প্রিন্ট করি, অর্থাৎ আমরা সংখ্যাটিকে প্রিন্ট করব বা এটিকে প্রদর্শন করব যে আমাদের রেজাল্ট ঠিক এরকম হয়েছে। তো এই হচ্ছে মূলত আমাদের সুডোকোড, এটিকে আমরা বাংলায় লিখলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা এই লেখাটিকে আবার আমাদের পাইথন প্রোগ্রামিংয়ে কনভার্ট করব। তো এর জন্য প্রথমে আমাদেরকে একটি ভ্যারিয়েবল দিতে হবে। তো num1 এবং num2 এই দুটি হচ্ছে আমাদের দুটি ভ্যারিয়েবল। এরপরে আমরা আমাদের ফাংশন ঠিক এভাবে সাজাবো। প্রথমে আমরা একটি ইন্টিজার ডেটা টাইপ নেব, তারপরে আমরা ইনপুটের মাঝখানে লিখব এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার। এরপরে আমরা দ্বিতীয় ভ্যারিয়েবলেও একটি ইন্টিজার নাম্বার নিব বা একটি ইন্টিজার ডেটা টাইপ নেব এবং মাঝখানে লিখব এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার, অর্থাৎ এই ইন্টিজার এবং এই ইন্টিজারের মাঝখানে আমরা মূলত এখানে দুইটি সংখ্যা আলাদাভাবে প্রকাশ করব। এরপরে আমরা রেজাল্টের ঘরে যাব। রেজাল্টে আমরা লিখে দেব নাম্বার 1 ইন্টু নাম্বার 2, অর্থাৎ এখানে আমরা প্রথম এবং দ্বিতীয় ভ্যারিয়েবল পরস্পরকে গুণ করব বা মাল্টিপ্লিকেশন করব। তাহলে কিন্তু আমাদের রেজাল্টটি বের হয়ে আসবে, যেখানে প্রিন্ট লেখা রয়েছে দ্য MUL অফ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইজ রেজাল্ট। এখানে দেখো MUL বলতে বোঝানো হয়েছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমরা তো গুণ করেছি। এখানে আমরা নাম্বার 1 এবং নাম্বার 2কে গুণ করেছি না, তাই জন্য এখানে মাল্টিপ্লিকেশনকে সংক্ষেপে লেখা রয়েছে। অবশ্যই আমাদেরকে এভাবেই লিখতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাব। তো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি সেশন 6 নিয়ে আলোচনা করব। সেশন 6-এ যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।